বিজেপির মন্ডল সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে পথ অবরোধে সামিল হলো বিজেপি কর্মী সমর্থকেরা। বিজেপির মন্ডল সভাপতি বিদ্যুৎ কমল সরকারকে সোমবার ভোর রাতে পুলিশ গ্রেপ্তার করে। তারই প্রতিবাদে দিনহাটার আমবাড়ি সংলগ্ন এলাকায় পথ অবরোধে সামিল হলো বিজেপির কর্মী ও নেতারা। বিজেপির দাবি, যতক্ষণ পর্যন্ত না সুষ্ঠুভাবে এর সমাধান হচ্ছে ততক্ষণ এই পথ অবরোধ চলবে। আজকে তৃণমূলের জামাটা পুলিশ প্রশাসন গায়ে দিয়েছে, তো সেই কারণে আমাদের 1 নম্বর মন্ডলের সভাপতি বিদ্যুৎ কমলকে যেভাবে নোংরা রাজনীতি করছে জগদীশ বসু পুলিশ প্রশাসনকে ব্যবহার করে। পুলিশ সকালবেলা তাদেরকে যেভাবে আক্রান্ত করে ধরে নিয়ে গেছে তাতে আমি ধিক্কার জানাই এবং ভারতীয় জনতা পার্টির বেছে বেছে কার্যকর্তাদেরকে আঘাত করার পরিকল্পনা করছে। আগামী দিনে নির্বাচনে মানুষ ভারতীয় জনতা পার্টির প্রার্থী নিশীথ প্রামাণিককে ভোট দিয়ে জয়যুক্ত করবে, সেটা দেখে জগদীশ বসু এবং উদয়ন গুহ দুইজনে ভয় পাচ্ছে। উদয়ন গুহর ভয়টা হচ্ছে, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে হয়তো হুঁশিয়ার দিয়েছিলেন যে হয়তো যদি দিনাটা 1,64,000 ভোটে তুমি না ধরে থাকতে পারো তাহলে হয়তো তোমার পদটা থাকবে না, মন্ত্রী পদটা থাকবে না। সে বাঁচার জন্য, মন্ত্রী পদকে রক্ষা করার জন্য, পদের এত একটা লোভের জন্য সে সাধারণ মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বাড়ি বাড়ি বেছে বেছে তাদের বাড়িঘর ভাঙচুর করার পরিকল্পনা করছে। তাদেরকে ধিক্কার জানাই। আগামী দিনে জবাব হবে। সাধারণ মানুষ লোকসভা নির্বাচনে পদ্মগুলো ভোট দিয়ে জয়যুক্ত করবে নিশীথ প্রামাণিককে। কতক্ষণ পথ অবরোধ চলবে? যতক্ষণ অবধি পুলিশ প্রশাসন এসে আশ্বাস না করছে যে বিদ্যুৎ কমলকে কেন কী কারণে ধরা হয়েছে। কারণটা হচ্ছে ইলেকশন কমিশনার লাগু হয়েছে, সেখানে পুলিশ প্রশাসনকে দিয়ে গুন্ডার মতন ব্যবহার করছে। তাদেরকে ধিক্কার জানাবো। দেখি কতক্ষণ আমরা থাকতে পারি। যতক্ষণ আমাদের ওরা কোনো আশ্বাস না দিচ্ছে ততক্ষণ অবধি আমাদের পথ অবরোধ চলতে থাকবে।